এই প্রচণ্ড বর্ষাতে ভাবলাম বানিয়ে ফেলি মাংসের খিচুড়ি। ঘরোয়া উপকরণ দিয়ে কম সময় চটজলদি বানিয়ে ফেলা যায় এই মাংসের খিচুড়ি। আর বেশি দেরি করব না, তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য আমার লাগছে গোবিন্দভোগ চাল। এখানে আমি চায়ের কাপে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার তাতে জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব। এবার জল ঝরিয়ে রেখে দিলাম। যে কাপে আমি চাল নিয়েছি সেই কাপেই আমি মুগ ডাল নিলাম। এখানে আমি 1.5 কাপের মতন মুগ ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে মুগ আর মুসুর দুটো মিশিয়ে নিতে পারেন। কড়াই গরম হতে তাতে আমি মুগ ডালটা ঢেলে দেব। এখানে আমি মুগ ডালটা একটু অল্প আঁচে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, একটা গন্ধ সুন্দর বেরিয়ে আসবে, তখন জানবেন ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, তাহলে ডাল সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। এবার ডাল ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাত্রে রেখে দিলাম। এবার এই কড়াতে 3 টিস্পুনের মতন ঘি নিলাম। ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তাতে 4টে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর এর সাথে 1 টিস্পুনের মতন গোটা জিরে ফোড়ন দিলাম। 1 মিনিটের মতন ভেজে নেব। এবার একটা গোটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে কড়ার মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিটের মতন ভেজে নিয়ে আমার এখানে মাংসটা রয়েছে, আমি এখানে চিকেনের ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। তাতে 3 টিস্পুনের মতন জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুনের পেস্ট আমি দিয়ে এবার একটু কষে নেব। কষানোর আগে আমি 1 টিস্পুনের মতন রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো বা টারমারিক পাউডার, স্বাদ মতো নুন আর ধনে পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। আর মশলাটা যাতে নিচে ধরে না যায় তার জন্য অল্প একটু জল দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো 5 মিনিটের মতো। আর বাইরে আকাশে যখন এরকম ঝমঝম বৃষ্টি পড়ে, তার সাথে খিচুড়ি খাবার মজাই আলাদা হয়। এবার 5 মিনিট হয়ে গেছে, এবার দেখব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখি চিকেন সেদ্ধ হয়ে গেছে। তখন আমি ভেজে রাখা মুগ ডালটা আর জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা কড়ার মধ্যে দিয়ে দেব। ডাল চাল দুটোই মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 1 মিনিটের মতন একটু কষে নেব। মাখানোর সাথে সাথে কষানো হয়ে গেছে। এবার 1 লিটারের মতন আমি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম বা মিশিয়ে নিলাম। দিয়ে এবার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। একদম অল্প চিনি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে চাপা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে চাপা খুলে দেখতে হবে যে চালটা বসে না যায়। খুলে দেখছি চাল প্রায় 50%-এর ওপর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরেকটু ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে এটা বাদ দিয়ে দিতে পারেন। এবার যখন দেখব সেদ্ধ হয়ে গেছে চালটাও, ঠিক এরকম স্টেজে যখন এসে যাবে তখন নামিয়ে দেব। এতে আর কোনো গরম মশলা ফোড়ন দেব না। আপনারা পুরো রান্নাটা যদি রিফাইন্ড অয়েলে করেন তাহলে কিন্তু এর স্বাদ একটু তো বদলাবেই, কিন্তু এতে আমি একটা তড়কাও দেব। সেই তড়কাটা অবশ্যই আপনারা ঘিতে দেবেন। আমি এখানে 1 টিস্পুনের মতন ঘি দিলাম। তাতে শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। আর এর সাথে অল্প একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর তার সাথে আমি আদা কুচি আর গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করব। আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। 1 চামচের মতন গুঁড়ো লঙ্কা দিয়ে
এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি হাঁড়ির মধ্যে খিচুড়ি রাখছি, বা আপনারা যে পাত্রের মধ্যে খিচুড়িটা রাখবেন তার উপরে এই তড়কাটা দিয়ে দেব। এতে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তড়কাটা অবশ্যই আপনারা কিন্তু ঘিতেই দেবেন, এটা রিফাইন্ড অয়েলে দিলে ভালো লাগবে না। ব্যাস হয়ে গেল আজকে চিকেন খিচুড়ি বা মাংস খিচুড়ি। আর বর্ষার দিনে এটা খেতে খুব দুর্দান্ত লাগে, যে কোনো সময়েও বানানো যায়। তাহলে আপনারা এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন খেতে হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণে বিদায় নিচ্ছি, চ্যানেলটি দেখতে থাকবেন। ধন্যবাদ।